শালি, এই শালি, শালি বলবে না। এই বিয়ে বাড়িতে থাকবো না। থাকবি না? থাকবো না। বাবা 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 শোনো শোনো শোনো। হ্যাঁ কি হয়েছে ফুলকুমার? হ্যাঁ আচ্ছা বাবা আমি শালি বলে আমার অপরাধ হয়ে গেছে। তোমার ঠোঁটের লিপস্টিকটা কেন সাদা কালার? ওই তার মানে এইরকম মানে আমি বড় বাড়ির বড় জামাই তো সাজছিলাম। কাজল খুব সুন্দর করেছে বাবা। কেন ভালো হয়নি? না এটা আমাদের বোন নো। কি এটা কি বলে বাবা? বোন নো না নো বলবি না। এই 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 শালি, এই শালি শোন। এই যে কেন এই শালি বলা তো অপরাধ হচ্ছে না? হ্যাঁ তোমার বোনকে যে শালি বলো, এই শালি বলাতে আমাকে মারছো? ঠিক আছে, শালি বলা যখন অপরাধ হয়েছে আজ থেকেই তোমাদেরকে আর শালি বলবো না, আজ থেকে তোমাদেরকে মাসি বলবো। ও গোয়াজ লাখাইর হইবে ওদি বাসব লেগো তোমরা নিমন্ত্রণ স্বর্গ জাতির রে ব্রাহ্মণের বউ? হ্যাঁ। তাই তোমাদেরকে নিমন্ত্রণ করতে এসেছি মা। নিমন্ত্রণ? আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিবাহের দিন। হ্যাঁ। কে কে তুমি মা? আমাকে চিনতে পারলেন না? না গো। আমি রবিদাসের মা। রবিদাস? হ্যাঁ। ও, স্বামীর নাম তো মুখে নিতে নেই, কিন্তু আমার শাশুড়ির ছেলের নাম হচ্ছে সুমিত রবিদাস। তাই? হ্যাঁ। মানে তোমার স্বামীর নাম তুমি বলবে না? আমি স্বামীর নাম নিতে পারবো না মা। আমি ছোট থেকে গ্রামে মানুষ তো, আমি গ্রামের আচার বিচার খুব মেনে চলি। এখন শহরে এসেছি বলে আমি শাঁখা সিঁদুরটা ছেড়ে দিয়েছি, নাহলে আমার হবে এটা কি করে না মা? হ্যাঁ। আর তুমি? তুই বুঝতে পারলে না এটা? এটা তো চাই মণ্ডলে। ও, এই 8 নম্বরে বাড়ি? তাই তো চলো মা, তোমাদের সবাইকে নিমন্ত্রণ করতে এসেছি। কেন নিমন্ত্রণ করবে? আজ
আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিবাহের দিন তো। ও তাই জন্য সেজে গুজে এসছি মা, বিয়ে খাবো। বিয়ে খাবে? তো বিয়ে খাবো না? বিয়ে বাড়িতে ভোজ খাই। ও হ্যাঁ ওটাই মা। কিন্তু ভোজ খেলে তো হবে না মা, তবে বিধি করতে হবে, নাচতে হবে, আনন্দ করতে হবে। ও সর্বজাতি তাহলে নিমন্ত্রণ যখন হয়ে গেছে মা, চলো মা। তো যাবই তো, কে কিরকম সেজে আসলাম ওগুলো বলবো না? ও বলো শোনা, বলো বলো বলো। আমি তো ভালোই সেজে এসেছি, কিন্তু ওরা কিরকম সেজে এসছে জানো মা? কেমন গো? ওরে হো সেজে এলো রে রাজার কুমারী রে, ও সেজে এলো রে, সেজে এলো রে রাজার কুমারী রে, সেজে এলো রে। কি গো? তোমার এই যে চামর বালি রে হোটা, এর নাম উমা। উমা উমা কি করেছে উমা? ওরে এক ঘরে রান্না করলে 14 ঘরে ধোঁয়া। ও রান্না তো বসায়নি মা, ধোঁয়া কেন লাগছে আমাকে? ওটা ধূপের ধোঁয়া। ওরে একটি যে ছিল না তার মনে, একটি যে ছিল না তার মনে। কি হয়েছে গো? আর কি বলবো, খাবাসের ঘরের খাবাসটাকে, খাবাসটা ঘরের মানে খাবাসের ঘরের খাবার শুধু খায় আর খায়। ওরে এক মনে খেয়ে নিল 14 বস্তা চিনি। আচ্ছা রানীমা, আমি যদি 10 বস্তা চিনি খাই তাহলে এরকম শুটকে থাকতাম, কখন ফুলে মোটা হয়ে যেতাম না? তুই জীবনে ভুলবি? ঠিক কি হয়? বাপরে কি হয়? রে ও সে যে এলো রে রাজার কুমার রে, রে ও সে যে এলো রে রাজার কুমার রে। বাবা এত সুন্দর প্যান্ডেল করে দিয়েছে। পেন্টুল নয় প্যান্ডেল। ও হ্যাঁ মা, বাপরে ওয়াও হয়েছে মা একবারে। ওয়াও মানে বলে না মোবাইলে কিছু ভালো হলে গেলে ওয়াও, একবারে প্যান্ডেলটা ওয়াও হয়েছে মা। মানে ভালো, এই তো। হ্যাঁ যাক বাবা, ওয়াওটা হলো ভালো হয়েছে, কিন্তু মা বিউটি ফাটা। ওই জন্য তোর গোটা গা সব ফাটা আর ফাটা। আচ্ছা ঝগড়া করো না মা, চলো। আমার জামাই কই? জামাই? তোমার জামাই, তোমার বেটিকে জিজ্ঞেস করো না। জামাই এসছে, জামাই গো জামাই। জামাই আসছে। হ্যাঁ, আমার বড় জামাইকে ডেকে নাম। বাবা কই? ফুলকুমার
এই না ফুলকুমার, জয় বাবু। মা, সুমনা, এই সুমনা শোনো, আমার জামাইয়ের নাম ফুলকুমার। কেন মা ওই কি ফুলে জন্ম নিয়েছে নাকি? ফুলের মতো দেখতে সুন্দর। হ্যাঁ একবার মা যখন প্রথম দেখলাম চেহারাটা তো যা সুন্দর আছে আছে। বালুপুর দেখেছিলে? হ্যাঁ মা, আর যখন দেখলাম এই কথা বলছে মানে কি, ও মা এ তো নিশ্চয়ই লতা মঙ্গেশকর ছাড়া কেউ হতেই পারে না। তাই নাকি? হ্যাঁ মা, তো বাবা ফুলকুমার এসো, একটু পরে বুঝতে পারবেন মা। ততক্ষণ আমরা বাতির মালটা জ্বালিয়ে দিই কেমন? হ্যাঁ মা জানি না। কোথায় বনু নুনু? বনু নুনু? নুনু বলবি না, নুনু বলবি না। এই বনু নুনু। বড় 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 বাড়ি বড় জামাই বলে কথা। হ্যাঁ, নুনু বলবি না। এই বনু নুনু নুনু নুনু। এই 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 শালি, এই শালি, এই, 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 খবরদার, এই, শালি বলবে না। এই বিয়ে বাড়িতে থাকবো না, থাকবি না? থাকবো না। বাবা 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 শোনো শোনো শোনো, হ্যাঁ। কি হয়েছে ফুলকুমার? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা বাবা আমি শালি বলে আমার অপরাধ হয়ে গেছে। তোমার ঠোঁটের লিপস্টিকটা কেন সাদা কালার? ওই তার মানে এইরকম মানে আমি বড় বাড়ির বড় জামাই তো সাজছিলাম। কাজল খুব সুন্দর ও মা। করেছে বাবা। কেন ভালো হয়নি? না বাবা, এটা ভালো আমাদের বোন নুনু নুনু। এই কি এটা কি বলে বা বোন নুনু নুনু না? নুনু বলবি না। এই 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 শালি, এই এই, শালি শোন। এই যে কেন এই শালি বলা তো অপরাধ হচ্ছে? হচ্ছে না হ্যাঁ? তোমার বোনকে যে শালি বলো এই শালি বলাতে আমাকে মারছো? ঠিক আছে, শালি বলা যখন অপরাধ হয়েছে, আজ থেকেই তোমাদেরকে আর শালি বলবো না, আজ থেকে তোমাদেরকে মাসি বলবো। আচ্ছা ঠিক আছে, বলছে মাসি বলবে। একটু আসতে বিলম্ব হয়ে গেছে। হ্যাঁ, তার মানে ওই বাড়িতে শিয়াল দেখছিলাম তো, শিয়াল? মানে ওই ধরছে ধরছে শিয়াল। ওটা সিরিয়াল। হ্যাঁ সিরিয়াল সিরিয়াল, তাই একটু বিলম্ব হয়ে গেছে। হ্যাঁ তাহলে ও এক কাজ করো। রানীমা, কি গো? ও বলি রানীমা, বিধির কাজে আরম্ভ করো। তোমার জামাইকে দেখতে ভালো লাগে না। ও বলি রানীমা, জামাইকে দেখতে ভালো লাগে না। জামাইয়েরও রান্না, ভাগেরও ঠোঁটা। ওরে জামাইয়েরও রান্না, বাড়ির নালিটা। বলি রানীমা, তোমার জামাইকে দেখতে ভালো লাগে না। এই শোনো, আমার বয়স হয়ে গেছে তো, আমার জামাইটা নাচতে পারি না। আস্তে বলো মা। আমার জামাইয়ের কোনো মান সম্মান নেই? না দেখতে ভালো লাগছে, মানে আমরা যদি সাজাই তাহলে আরো ভালো লাগবে। এ মা, এ কি হয়েছে? ধুতি কেমন করে পড়েছে বাবা? জামাই সেজেছি, বড় বড় বাড়ি বড় জামাই বলে কথা। আমার মান সম্মান আছে, তো ধুতিটা আমার কিন্তু- প্র্যাকটিস আছে, প্র্যাকটিস। প্র্যাকটিস নয়, ওটা পেস্ট। হ্যাঁ প্র্যাকটিস প্র্যাকটিস। তুমি ধুতিটা কেমন করে পড়েছো জামাইয়ের মতো সেজেছি। দেখো তো। কেন? যেভাবে সাজে সেইভাবে সেজেছি। তোমার ধুতিটা উল্টা হয়ে গেছে। উল্টা? হ্যাঁ এই সমস্যা, বড় বাড়ি বড় জামাই বলে কথা, এই উল্টা পাল্টা বলো না। আচ্ছা আমার মান পেস্টিজ, আমি একজন মান্যঘান্য জঘন্য জামাই। জঘন্য? বড় বাড়ি- ওটা জঘন্যটা তো সত্যি আছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা করো করো, বিধির কাজ করো। মা এবার বাতির মাথাটা একটু জ্বালিয়ে দাও। কিন্তু ওই যে বললে নাকি যে বাজনা পার্টি এসছে কিনা? ও ঠিকই তো মা। এই যে দেখো,
শুনলাম নাকি 2 লক্ষ টাকা দিয়ে বলে রাজবাড়ির বাজনা নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তোমাদের সদাগর বাবু নিজেই করেছেন। তাই কি গো বেটা, বেটা এই যে বেটা, হ্যাঁ কাকু বলছি সব পেয়ে গেছো তো? খাওয়া দাওয়া ভালো হয়েছে? পেয়েছো? আসেনি? এসছে? মিথ্যে কথা। ও তুমি কেমন বাজনা বাজে একটু দেখবো আমরা। হ্যাঁ, ওরে বাবলা গাছে ফুল ফুটেছে, ওরে ঝিরি ঝিরি পাতা, ওরে বাবলা গাছে ফুল ফুটেছে, ঝিরি ঝিরি পাতা। ভালো কইরা বাজনা বাজা, হারাম জাদা বেটা। তোমরা কি গো? না ওটা আমার কাকু হলো, ওর বাবাটা দাদু হলো। ও, তাই? দাদুকে গাল দিতে পারি না? হ্যাঁ। এটা পারবে না, চলবে না। কি গো আজকে একটু পরিষ্কার লাগছে তোমাকে কিন্তু। মা, তোর চোখটা বের ডাহকের মতো লাগছে। আরে ও ঢুলি বাজা ঢোল, ও ঢুলি বাজাও ঢোল, তুমি বাজাও ঢোল, তোমাকে খেতে দিব কালো কুত্তির ঝোল। মা তোমরা কি গো? পারবে না, পারবে না। জি, তুমি আমাকে এভাবে বলো না। এবার দেখো মা, শোনো মা, একটু সম্মান নিয়ে কথা বলো। দেখো তাহলে বাজনা পাটিকে কি করে খুশি করতে হয়। করো। করবো। ও মাস্টার ভালো আছো? আরে ও মাস্টার বলবো কি, ও মাস্টার বলবো কি, বলবো কি, তোমার কথাটা অন্তরে গেছে, আমি বলবো কি, বলবো কি, তোমার কথাটা অন্তরে সমরেশ। হ্যাঁ, আরে ও মাস্টার অন্তরে রাখা হয়েছে। মা বাজনা বাটি ভালো কিছু আছে। বলার আছে মা? এমনি একটু মস্করা করছিলাম। মস্করা? হ্যাঁ মা। ঠিক আছে, তাহলে এবার বিধি শুরু করতে হবে মা। ঠিক আছে, করবেন তো করেন, আমি কি মানা করছি? না, করতে তো তুমি আমার কোনোদিন মানা করো না। তাহলে করেন। কিন্তু জামাই কই? জামাই আসছে, আগে বাতির মানটা জ্বালা। হ্যালো, ওই কি ওরে ও বাবা তেরে মা, তোমরা জানো
এই জল আজি এই যে কলার গাছ আসছে জামাই। হ্যাঁ, তাহলে আমাদের এবার জল সাজতে হবে, তাই তো? আরে পানি কাটুয়া করবো ঘাটা মে বাঁকাটি খড়ুয়া করবো আসলাম তাই? হ্যাঁ, তোমরা ধীরে চলো রে গো, ধীরে চলো, ধীরে চলো রে গো, ধীরে চলো, তারা হাঁটিতে না পারে গো, তারা চলিয়া পড়ে গো,
আমরা বাড়ি। কিন্তু আমার জামাইকে কলার গাছ লাগাচ্ছে, তোমরা একটু আনন্দ করবে না? ওই তো এসছে, ভাড়া করে যে নিয়ে এসছি বাইরে থেকে। কি ভাড়া করে যে নিয়ে এসছি মা। তাই? হ্যাঁ। বালুরঘাটের বাজারে। তো জামাইকে নিয়ে একটু আনন্দ করো। এটা জামাই নয়, এটা কোড়া। কোড়া? কথা কোড়া, বাড়ির কোড়া। ওটা করা নয়, ছড়া ছড়া বাড়ির ওই যে ছড়া জামাই, এটা। ওটা তো জামাই। ওটা জামাই। নিয়ে শোভা, যাও যাও যাও। জামাই বাবু গো, এসো এসো। আমার দিকে নজর দিও না। বাচ্চা বাবা। জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। দিদি আমার জানতে পারলে বাঁধবে গন্ডগোল, করছে। এই কলার গাছ আমরা সব একেবারে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আমার এই জন্য বলেছিলাম তুমি আমার ফুলকুমার জামাই। আমার জামাইয়ের নাম ফুলকুমার। তাই? হ্যালো, এবার ধানের কুলো নিয়ে এসো। ধানের কুলা, ধানের কুলা যা। ধানের কুলো নাই তো, এটা ধানের কুলা নয়। কলা গাছে আলিপন দাও, আলিপন দাও। ধর কলার গাছে আলি পাতা মনের ভক্তি সুবাসা। কলার গাছে আলি পাতা
ধান ভাঙতে চলেন রানীমা। হ্যাঁ মা চলো। ধান ভাঙতে যাবো আমরা, কোন বাড়িয়ার বাড়ি। বাড়িতে আছে গরু, তাহার বাড়িতে আছে গরু, চলো কার বাড়িতে যাব? আমরা প্রথমে কার বাড়ি যাবো গো ধান ভাঙতে? আগে আমাদের নায়ক বাবুর বাড়িতে চলো। তো নায়কের নাম কি? জিজ্ঞাসা করো। চিন্ময়। চিন্ময়, বেশ বেশ চলো। ধান ভাঙতে যাবো আমরা, চিন্ময় ঘোষের বাড়ি। কি ব্যাপার? চিন্ময়ের বাড়িতে এসেছি। পালিয়ে গেল যে চিন্ময় বাবু। তুমি তো ভালোই পারো, একটু যাও না। বাড়ি তো ভালোই। কত দিচ্ছ গো? 500 টাকা লাগবে। 500 টাকা তো লাগবেই। এই টোটো চালাই তো। ছেড়ে দাও। টোটোবালা আমায় একটা তাবিজ দেন। টোটো ভাড়া তোকে আমার টোটোতে তো 10 টাকা, এখান থেকে 30 টাকা ভাড়া নেয় আলমটোলা। 10 টাকা? জানি না, 500 টাকা লাগবে। 20 টাকা কি করে দিচ্ছ? কি বিষ দিচ্ছে? হ্যাঁ, এটা জলে পড়ে মরে যাবে গো। তোরাই নে, আমার দ্বারা ওগুলো হবে না। এই সমরেশ বাবু, আপনার কাছে লিস্ট নেই? ওখানে জিজ্ঞাসা করো না, ওরাই নাম আচ্ছা, বলে দেবে। আপনি আজকে গা মোড়া দিচ্ছেন মানে? চিন্ময় বাবু কত দিল? নেই 20 টাকা দিচ্ছিল, গেল বোধ হয় সিন্ধু খুলতে। আচ্ছা ঠিক আছে, তারপরে কার বাড়িতে যাব? জিজ্ঞাসা করো না। কাকে জিজ্ঞাসা করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না গো। বাবা, ওই চিন্ময়কে জিজ্ঞাসা করতে হবে এই গ্রামের নাম। এরপরে কার বাড়ি যাবো গো? ওদের গতিয়ার বাড়িতে। তো নামগুলো তো বলবে। ধান ভাঙতে যাবো আমরা, চিন্ময়ের গতিয়ার। কি দিলা? একটা বিয়ারের দামও তো দিলে না। আমাদের একটা লিপস্টিকের দাম 280 টাকা করে নিচ্ছে, আর 102 টাকা ধরিয়ে চলে গেল মা। ঠিক আছে, কত নিয়েছে ঠাকুর যেন তার কল্যাণ করুক। 100? হ্যাঁ, চিন্ময় বাবু অতি ভালো, চিন্ময় বাবু অতি ভালো, 100 টাকা চন্দ্রমোহন নাম কিন্তু ভালো, চন্দ্রমোহন। ধান ভাঙতে যাবো আমরা, চন্দ্রমোহনের বাড়ি। তাহার বাড়িতে আছে গরু, তাহার বাড়িতে আছে গরু, চলো তাড়াতাড়ি। বলো কিছু। কই গো? কোনঠে আছে? ঠে না ওই ঠে? কোথায়? রাজকুমার দুলাল। আগে চন্দ্রমোহনের বাড়ি যেতে হবে। কোথায়?
এত কিসের কিপটা তুমি গো? হ্যাঁ জামাই না? জামাই বাবু এত কিপটা হলে ওইভাবে হয়? বলতে হয় না মা, ভালোভাবে বুঝিয়ে দাও, 500 টাকায় দেবে। এগুলো বের কি দিচ্ছ তুমি? এগুলো বের কোন ধরনের অভ্যাস? 100 টাকা ধরে চলে যাচ্ছ? শুভ শুভ ঘোষ। জামাই বাবু শুভ নামটা ভালো, কই গো শুভ? এটাই শুভ মনে হয়, হাসছে। ভালোই দিচ্ছে? চিকনা আছে শুভ। কত দিচ্ছে? 200। 220 টাকা। এই, কমসে কম তুমি 100 টাকা না পারলে 50 টাকা তো দিবা, বিয়েতে দিবা। ঠিক আছে। তুমি 20 দিলা? হ্যালো, আমরা তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। ওই মা, ওরে ধান ভাঙতে যাবো গো আমরা, রাজকুমার বাবুর বাড়ি। কই গো রাজকুমার বাবু? মিষ্টির দোকানে? তার মানে পরবর্তী নাম বলো। হ্যাঁ, শঙ্কর ঘোষ। ওরে ধান ভাঙতে যাবো গো আমরা, শঙ্কর বাবুর বাড়ি। আস্তে। এটা পাটির বাইনা কিন্তু ওই করেছে শঙ্কর ঘোষ। সাহা, শঙ্কর সাহা। শঙ্কর মানে কার নাম জানো? শিব ঠাকুরের নাম শঙ্কর। ওটা শঙ্খ আলাদা, এটাই তো মনে হয় না? ভাল লাগছে? দাও টাকা আনুনি, দাও দাও, বেশি চাইবে না, 500 টাকা শ্রীরাম দাও। মণ্ডল। পাইকার? কিসের পাইকার? কি ব্যাপার গো সমরেশ দা? নারী পাইকার। 50 টাকা দিচ্ছে। হ্যাঁ, ফের অন্য জায়গাতে নিব না, 100 টাকা দাও। থাক, আমি নিব না। আরে বাবা, চলো, একটু- পরবর্তী নাম বলো। এই মেয়ে, ওখানে বুঝিয়ে বলে 100 টাকায় দেবে। দাদু গো 100 টাকা দাও, বিয়েতে তো দিবা 5 টাকা দিলে সই নিব। ওটা তো বেশি দিব তো। শঙ্কর বাবু সিধা মণ্ডল। ওরে ধান ভাঙতে যাবো গো আমরা, সিধা মণ্ডলের বাড়ি। কই গো? সিধা বাবু। আরে চেহারা দেখে মনে হচ্ছে 500 টাকা করকরার নোট দিবে। কত দিলা গো? রানীমা কি? 30 টাকা ভরে সুষমা দাও। ঘোষ। সুষমা চা, সুষমা ঘোষ। সুষমা ঠিক ঘোষ। আছে। গাজল রেন। গাজল বাড়ি। হ্যাঁ, এবার কি নাম বললি? সুষমা। ওরে ধান ভাঙতে যাবো গো আমরা, সুষমা ঘোষের বাড়ি। কোনটা গো সুষমা ঘোষ গো? রানীমা হ্যাঁ, সুষমা 2টা আছে, যেটা গাজলে সেটা মন্দিরে আছে। তাই না? ও, দুটার কাছে তো নিতেই হবে। ওটা তো পিসি শাশুড়ি তোকে হবে। কি নিমন্ত্রণ দিয়ে যেতে বলতে হবে? পান গুয়া দিয়ে। যাও। কোথায় আছো সুষমা? কত দিচ্ছে? আরেকজন
আছে সুষমা, টাউন বাড়ি, মালদা টাউনে। মালদা টাউনে না, কমলা বাড়ি। এবার কার বাড়ি যাবো জানো? শাহাপুর। কার বাড়ি? আবার সুষমা, মালদা চলো। আবার ওরে ধান ভাঙতে যাবো গোলাপরা, সুষমা গোষ্ঠীর বাড়ি। কাকলি। হ্যাঁ কাকলি এখন বলতাম। আচ্ছা সুষমা টাউন কোথায়, তিনি কোথায়, কোথায় আছেন তিনি? এটা আবার কি ধরনের অভ্যাস? হ্যাঁ মালদা। কমসে কম 100 টাকা তো দিবা। কত দিল? 20 টাকা নেওয়া যাবে না? চলো আয়। ইমা পিসি শাশুড়ি, 20 দিলে তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। কত দিল? 100। ঠিক আছে, আর বলতে হবে না। এবার চল কার বাড়ি? কাকুলির বাড়ি নাকি বললি? আর একটা সুষমা আর একটা সুষমা টাউন। কই গো? টাউন। হ্যাঁ ঠিক আছে, এবার কাকুলি বাড়ি। কাকলি। হ্যাঁ ওরে ধান ভাঙতে যাবো গোলাপরা, কাকুলি গোষ্ঠীর বাড়ি। কাকলি ঘোষ অতি ভালো, 100 টাকা। ওরে ধান ভাঙতে যাবো গোলাপরা, তিথি ঘোষের বাড়ি। আস্তে আস্তে। মা বাদ চালিয়ে ঘরে কেন ঢুকে গেল গো? তিথি ঘোষ দিল? দিয়েছে দিয়েছে। কত দিয়েছে? 100 দিয়েছে। দিয়েছে। সুধাংশু ঘোষ ওরে ধান ভাঙতে যাবো গোলাপরা, সুধাংশু ঘোষের কোথায় গো সুধাংশু বাবু? সুধাংশু দাদা বাড়ি চলে গেছে? বাথানিতে আছে। না মিথ্যা কথা বলছো? সত্যি বলে বাড়ি পালিয়ে গেছে? পরবর্তী নাম বলো, দেরি করে লাভ নেই। এই যে ওরে ধান ভাঙতে যাবো গোলাপরা, সর্বজাতি বাড়ি। কার বাড়ি? কি হলো গো? একজন ছাড়া পড়েছে না? সুমন ঘোষ। হ্যাঁ ও মা তাই? বুলবুলি। আইও বুলবুলি বাড়ি, লালমণি ঘোষ। আউ আগে একটু চলে যাই আমি। ওরে ধান ভাঙতে যাবো গোলাপরা, সুমন ঘোষের বাড়ি। কই গো সুমন ঘোষ গো? দেরি করিও না, নাহলে লগ্ন পেরিয়ে যাবে। কে আছে সুমন ঘোষ? মা কই গো সুমন ঘোষ গো? আদেও কেউ আছে না? মিথ্যা এই মিথ্যা সুমন বললাম। ঘোষটা কে? কে? এই যে চিন্ময় বাবু, সুমন ঘোষ কে? ঘরে আছে? ঘরে আছে না? তাহলে ঠিকই আছে। এবার কোনটা নাম বলছি? শোনো শোনো, আমি একটা কথা বলি। বলো। ধানটা এই বাড়িতে ভেঙে নি, হ্যাঁ আর যাদের পরিচিত নাম হবে হ্যাঁ তাদের নামটা বলবো, আর ধানের কুলানি তুমি সবার কাছে যাবে, কেমন? ঠিক আছে, তাহলে দেরিটা হবে না। চলো। বসো, কিছু বসো। বলবেন? নেন। খুচরা নেবেন? সঞ্জয় ধান ভাঙতে যাবো সঞ্জয় ঘোষের তাহার বাড়িতে আছে তাহার বাড়িতে আছে
আছে কানের নাম ঠিক। ও কি হলো কি হলো? সঞ্জয় ঘোষ। এই যে ওইদিকে শুভ ঘোষ, শুভ ঘোষ। কত দিয়েছেন? 100। শুভ ঘোষ। সঞ্জয় ঘোষ কোথায়? তোমার বাবা সঞ্জয় ঘোষ দিয়ে দিয়েছে। বাবার নাম 14 বার বলছো? দিয়ে দিয়েছে। বেশ বেশ Hello? মা, এবার ধানটা ভেঙে নিই, আচ্ছা মা। ঠিক আছে। আমরা কি না খিদা পেয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে। আর আজকে তো এখানে রান্না হবে না, বরযাত্রী যাবো তবে না খেতে পাবো ওখানে। ও ঠিকই ধানে ভাঙে রে, ও গো মুরালির ধ্বনি, বৃন্দাবনে ধান ভাঙে, রাধা বিনোদিনী ঢেকি ধান ভাঙে রে। এবার মামনি তুমি নিয়ে যাও সবার বাড়িতে। বাবা আসতে দাঁড়ান একটু মা। কি বাবা? কি নাম গো? সন্ন্যাসী সুধাংশু। সুধাংশু ঘোষ। সুধাংশু ঘোষ অতি ভালো, 50 টাকা ফিরিয়ে দিল। তাই খুব ভালো করেছে মা। তাহলে আমরা একটু ইয়ে করি। হ্যাঁ করো। বলছি রানীমা একটা কথা বলতে চাচ্ছি। কি গো? মানে বলতে লজ্জাও লাগছে, আবার না বললেও পারছি না। না বলো না বাবা।